প্রায় 2 বছর ধরে চলমান গাজার সংঘাতের অবসান ঘটাতে ফের 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে হামাস। এর আগে গত 19 জানুয়ারি একবার যুদ্ধবিরতি কার্যকর হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। অল্প সময়ের মধ্যে ইসরায়েল সেই যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় ব্যাপক হামলা চালায়। তবে এবারের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইসরায়েলের অবস্থান কি? এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় কি বলছে তেল আবিব? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। প্রায় 2 বছর ধরে চলমান গাজা যুদ্ধ থামাতে ফের 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে হামাস। আর এই প্রস্তাবের সঙ্গে এবার জিম্মি বিনিময়ের বিষয়টিও জড়িত রয়েছে। হামাসের দেওয়া প্রস্তাবটি ইসরায়েলও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির 2 জন শীর্ষ কর্মকর্তা। তবে তাদের অবস্থান স্পষ্ট, যুদ্ধ শেষ হবে তখনই যখন গাজায় থাকা 50 জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করা হবে। এদিকে হামাসের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে 10 জন জীবিত ও 18 জন মৃত জিম্মির বিনিময়ে 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা, যাদের মধ্যে নারী ও অপ্রাপ্তবয়স্কও রয়েছে। প্রস্তাবে আরও বলা হয়েছে, ফিলিস্তিনিদের মানবিক পরিস্থিতি বিবেচনায় গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার ও ত্রাণ সহায়তার প্রবেশে ছাড় দেওয়ার কথা। মূলত মিশর ও কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে যুদ্ধবিরতির প্রস্তাবটি আলোচনায় এসেছে। তবে ইসরায়েলের অবস্থান, সব জিম্মি মুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কিন্তু হামাস কর্মকর্তা ইজ্জাত আল রিশক জানিয়েছেন, এই যুদ্ধবিরতি একটি অন্তর্বর্তী চুক্তি, যার মাধ্যমে ভবিষ্যতে স্থায়ী যুদ্ধবিরতির পথ উন্মুক্ত হতে পারে। এছাড়া বার্তা সংস্থা রয়টার্সের বরাত অনুযায়ী আলোচনার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এবার হামাস অতিরিক্ত কোনো শর্ত ছাড়াই প্রস্তাব দিয়েছে। এদিকে মঙ্গলবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে গাজা সিটি দখলের 4 ধাপের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। 1. দক্ষিণ গাজায় মানবিক অবকাঠামো তৈরি, 2. গাজা সিটি থেকে জনগণকে সরিয়ে নেওয়া, 3. শহর ঘিরে ফেলা এবং 4. শেষ ধাপে স্থল অভিযান শুরু। তবে ইসরায়েলের ভেতরেই যুদ্ধবিরতির দাবিতে জোরালো হচ্ছে আন্দোলন। জিম্মিদের পরিবারের পাশাপাশি হাজারো মানুষ রাস্তায় নেমে আহ্বান জানাচ্ছে যুদ্ধ থামানোর। কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কট্টর ডানপন্থী জোটসঙ্গীদের চাপে রয়েছেন। মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গাভির গাজা দখল এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজা ছাড়তে হবে, যা হামাস প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে। এদিকে 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের লাগাতার হামলায় এ পর্যন্ত 62,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাছাড়া টানা অবরোধ ও মানবিক সহায়তা বন্ধ থাকায় গাজায় এখন ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। উপত্যকার বেশিরভাগ মানুষই বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।